আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আছি কিন্তু গাবতলী গরুর হাটে। ছোট এবং মাঝারি কোরবানির যে গরুগুলো, সেই গরুগুলো আসলে কীরকম দামে সংগ্রহ করা যাবে এই গাবতলী হাট থেকে এবং কেমন দাম চাচ্ছে ব্যাপারীরা, সেই ধারণা দেওয়ার জন্য আমরা আছি গাবতলীর 2 নাম্বার যে শেড, সম্ভবত এটা 2 নাম্বার শেড, সেই শেডে মোটামুটি অনেকগুলো গরু দেখতে পাচ্ছি এবং সুন্দর সুন্দর ছোট মাঝারি লাল লাল গরু। চলেন কথা বলি ব্যাপারীর সাথে, এই গরুগুলো কার কীরকম দাম চাচ্ছে, কেমন বিক্রি করতে চায়, সেইগুলো আপনাদেরকে একটু জানানোর চেষ্টা করি। ভাই, গরু তো আপনার? জি ভাই, জি আমার। আচ্ছা, ভালো আছেন? ইনশাআল্লাহ ভাই, মোটামুটি ভালো আছি। মোটামুটি ভালো আছেন? জি ভাই। কে ভাই মোটামুটি ভালো? এখন তো হাট পুরোপুরি জমে গেছে। ভাই খুশি হয়ে যে কাস্টমার আসতেছে, বেচা কিনে করতেছে। হ্যাঁ, এত বেশি ভালো থাকার কথা। জি ভাই, মোটামুটি ভালো আছি ভাই, সব মিলে ভালোই আছেন। আচ্ছা, ভাইয়ের নাম কি? ভাই আমার নাম আছে ভাই জাহিদুল ইসলাম। জাহিদুল ইসলাম। জি। আচ্ছা, জাহিদুল ইসলাম ভাই, কয়টা গরু আছে আপনার? ভাই গরু আছে আমার 17টা। 17টা? জি ভাই। বাহ, মাশাআল্লাহ, অনেক গরু দেখা যায়। সবই এরকম নাকি? জি ভাই। ছোট মাঝারি? ছোট আছে, বড় আছে, আর আচ্ছা। মাঝারি আছে। মাঝারি আছে, সব ধরনের গরু আছে। আচ্ছা, আমরা সব এই গরুগুলো ধরনের গরু আছে ভাই। একটু দেখায় দাম দর সম্পর্কে জানানো আচ্ছা সম্ভব ভাই? আচ্ছা ভাই, দেখেন জানান। আচ্ছা, ঠিক আছে, চলেন একটু জানাই। ওই শুরু থেকে একটু জানাইতে আসি। তবে আচ্ছা, সমস্যা নেই। এ কি বিক্রি হলো নাকি ভাই? না, নিয়ে যাচ্ছে এমনিতেই। আচ্ছা, তবে বিষয়টা হলো যেটা, সেটা হলো মানে দামটা আমরা এরকম বলি যেন আসলে দামটা বলার জায়গা থাকে, কাস্টমার নিতে পারে। হ্যাঁ, এবং ধারণাটাও যেমন দিব আমরা গরুর যে ওজনগুলি, সেই ওজনগুলি যেন আসলে এরকম না হয় যেন মানুষ আসলে ভিডিও দেখে আবার বলে যে ভাই এটা তো হইলো না, বা অনেকে কমেন্ট করলো যে ভাই কি বললেন 3 মনের গরুকে আপনি 5 মন কইতেছেন, তাহলে তো হইলো না। তা বলবো না, যা আছে আমি তাই বলবো ভাই। আচ্ছা, ঠিক আছে, গোস ওজনে তাই বলবো। তাই বলবেন। আচ্ছা, মাশাআল্লাহ, তাহলে আমরা একদম শুরু থেকে শুরু করি। দেখি এই যে একটা গরু দেশাল। হ্যাঁ ভাই, এটা দেশি অরিজিনাল দেশের ভাই, পাখির বাচ্চা ভাই। এটা অরিজিনাল দেশি পাখির বাচ্চা? পাখির বাচ্চা। আচ্ছা, পাখির বাচ্চা। ভাই, পাখির বাচ্চা হলে তো আবার সমস্যা, কোরবানি দেওয়া যাইবো না ভাই। মানে দেওয়া যাবে, আমি বলতেছি ভাই গরুর কথা, মানে গরু মানে দেখা যায় মানে সাইজে একদম দেশি গরু ভাই। যাচ্ছে তো ভাই? হ্যাঁ ভাই, যাচ্ছে ভাই, 2 দাঁত। 2 দাঁত? জি ভাই। আচ্ছা, মাশাআল্লাহ, কেমন দাম চাচ্ছেন? ভাই দাম চাইছি 65, একদম অরিজিনাল মনে করেন যে 42 হলে বিক্রি করবো। 42? জি 42। আচ্ছা, মোটামুটি ভাই মনে হয় একটু আর কি হাতে রাইখা নিছে, যে আসার পরে তো অনেকে আবার একটু আবদার করবে, আপনার করো মানে মনে করেন যদি আপনার করে তে 2000 কমাই দেব, 40 দাম একবার। যা বাহ, মানে আবদারটা করার আগেই মোটামুটি একটু দিল আর কি ভাই, সাইজ করে। যাই হোক, একবার এবার সস্তা রেট, পানি রেট দিয়ে দিছে ভাই। আচ্ছা, একদম পানি রেট। একদম পানি রেট বলতেছেন আপনি। কেমন ওজন হইতে পারে গরুটা? অরিজিনাল গোছ আছে আপনার 4 মণ 10 সার। 4 মণ 10 সের? আচ্ছা, 4 মণ 10 এর গোছ আছে অরিজিনাল। আচ্ছা, এরপরে এই যে লাল কালো মিলে যে গরুটা দেখতে লাল কালো ভাই, এটা আপনার 2 দাঁত বয়স ভাই, এটা একদম পানি রেট ভাই। আচ্ছা, 2 দাঁত বয়স, কেমন দাম চাচ্ছেন ভাই? এটা দাম দিয়েছে মনে করেন 45, 35 হলে বিক্রি করে দেবো। অরিজিনাল 35 ভাই। অরিজিনাল 35? অরিজিনাল 35,000 টাকা। এটা দেখেন একদম খাসির বাচ্চা, দেখেন একদম একদম খাসি যেরকম, মানে একদম ওরকম দেন, পাছা দেন, সিনা দেন, আগাড়া দেখেন। মাশাআল্লাহ, অনেক সুন্দর একটা চুট আছে। জি ভাই। হ্যাঁ, মানে কালার সুন্দর আছে, মনে করেন যে কাস্টমার আসলে মানে ঘুরে যায় না, কাস্টমারের কালারে চয়েস হবে, আসলে চয়েস হবে ইনশাআল্লাহ। আচ্ছা, চয়েস হওয়ার মতোই গরু, আসলে রংটা অনেক সুন্দর। গরু ভালো আছে ভাই, একদম একদম খাসি দেন, খাসি। এইটার একটু, এইটা ভাই নাম হইছে ভাই যে সিংহ রাজা। সিংহ রাজা? আচ্ছা, সিংহ রাজা নাম। এটা সিংহ রাজার কেমন ওজন হইতে পারে একটু আইডিয়া? সিংহ রাজার ওজন আছে আপনার 4 মণ গোছ আছে অরিজিনাল। 4 মণ? 10 কেজি কম হবে না, 10 কেজি বেশি হবে না, অরিজিনাল 4 মণ গোছ আছে। 4 মণ গোছই আছে? জি ভাইয়া। বুঝেন, কিন্তু যারা ভিডিও দেখে এরা কিন্তু মোটামুটি বেশ ভালোই ধারণা আছে ওনাদের এবং ভালোই জানে ওনারা। ভাই যে সে আসে কষাই বলবে 4 মণ, মানে যারা কুরবানির জন্য নিবে সে নিয়ে বলবে 4 মণ গোছ আছে। দেখেন না পাছাটা, দেখেন না, আর কবুতরের বাচ্চা। কবুতরের বাচ্চা? কবুতরের বাচ্চা, মোটামুটি পাখির বাচ্চা, কবুতরের বাচ্চা সবই এখানে আছে। তবে পাখির বাচ্চা, কবুতরের বাচ্চা নিলে তো কোরবানি দেওয়া যাবে না, এটা আসলে গরুই। যাই হোক ভাই, হয়তো শখ করে সুন্দর নাম বলতেছে। গরু ভাই সুন্দর আছে না, মাথাটা দেখেন না, গরু যখন খাড়া থাকে মনে হয় যে একদম বাঘের বাচ্চা। বাঘের বাচ্চা? আচ্ছা, এই বাঘের বাচ্চা কেমন দাম বললেন? এটা ভাই দাম চাইছি 65 ভাই। এটা অরিজিনাল বেচা কিনে 40 দাম ভাইয়া। অরিজিনাল বেচা কিনি 40? যদি কাস্টমার আপত্তি করে আরো 2000 কমাই দেবো। 38? 38। বাহ,
তারপরেও খুবই মনে হয় যে সুন্দর গরু, আসলে হ্যাঁ। আইসা যদি একটু আসলে ভাই একটু যদি আফিত্র করে ভাই আরো 3000 কম 35 দিয়ে বিক্রি করে দেবো। ওরে বাবা একদম 35 ঠিক আছে। এরপরে মাশাআল্লাহ এরপরে এই ভাই যে আরেকটা লাল গরু দেখতে পাচ্ছি আমরা। এই ওরে যদি ওদিকে এই যে ভাই চাপায় দেখেন দিই, নাল 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 দেখেন নাল লাল একবারে লাল খুব রঙের সুন্দর, আসলে গরু সুন্দর দেখেন। লাল। এই গরুটা একটু ওদিকে চাপায় দিলে আচ্ছা ভাই চাপাই দাও। এই যে লাল, হ্যাঁ সুন্দর একদম, লাল কালারে। একদম, থাক, একদম, এদিকে একদম। থাকুক গরুটা, এদিকে চাপায় আরে থাকুক। একদম আপেল ভাই একদম আপেল একদম আপেল, একদম আপেল ভাই আপেল আচ্ছা। একদম মিষ্টি আপেল ভাই দেখেন আচ্ছা আচ্ছা, কেমন ওজন হবে এটা ভাই? ভাই এটা অরিজিনাল গোছ আছে আমার 4.5 মন ভাইয়া 4.5 মন। জি আচ্ছা 4.5 মন। এটা ভাই দাম চাইতেছে আপনার 70 এখন কাস্টমার জন্য কুরবানির জন্য ভাই আমি অল্প লাভ করবো ভাই আচ্ছা আমার 500 লাভ হইলে হবে ভাই খরচ পাতি আমার 500 লাভ হইলে অরিজিনাল পানির রেট একদম 45 বিক্রি ভাই 1,45,000। 1,45,000 বিক্রি 1,45,000 না। ঘটনা হইতেছে আপনি এবং আমি যেভাবে বইলে আসতেছি, ধরেন যে 35-40, হ্যাঁ, তো অনেকেই ধারণা করতেছে ওই- কি রে ভাই ওই 35,000-40,000 টাকা কি ওই গরু ভাই বিক্রি অন্য করে জায়গায় দিতেছে ভাই, কিনা। হ্যাঁ, বিক্রি কিন্তু করে আসলে ওই যে দিতেছে। 1,35,000 মনে করেন- 1,40,000 এটা একটু জি, বলে জি, নিতে হবে, জি। নাহলে আবার মানে ঝামেলা হয়ে যাবে কিন্তু। ভাই, এটা হয়েছে 1,45,000 টাকা 1,45,000 টাকা বিক্রি করবো ভাই এটা কম হবে না 10 টাকা বেশি হবে না কম হবে না, বেশি না হবে না, ভাই। একদম 1,45,000। 1,45,000 টাকা আচ্ছা, মোটামুটি ভালো একটা ধারণা নিলাম। আচ্ছা যদি একটু একদম জানি, আপেল একদম আপেল দেখেন আর পাশাটা দেখেন খালি গোছি খালি বাহ, গোছি দেখছেন আচ্ছা এরপরে দেখতে পাচ্ছি আরেকটা গরু, এটার যদি ওদিকে চাপায় দিই, আর এটা দেখেন, থাকুক এই ভাই, পাশে। দেখেন, এই দেখেন, এটা দেখেন, এটা তো মনে হইতেছে একটু হ্যাঁ, হাইটটা মনে হয় ভাই, একটু ভাই। বেশি আছে, হাইটটা মনে বেশি আছে, চুট, দেখেন, এই যে। ভালো একটা চুটও আছে সুন্দর। এটা ভাই, হাইটটাও বাসা আছে মানে গোল বাচ্চা একদম গোল আচ্ছা ও কি ও ওদিকে চাপবে না, ওদিকে চাপবে না। গরুটা না দেখাইলে তাহলে আসলে দর্শকরা ধারণা করতে পারবে না যে আসলে গরুটা। হ্যাঁ দর্শক, এইবার আপনাদের মোটামুটি একটা আইডিয়া হবে যে আসলে গরুটা কেমন হইতে পারে। যাই হোক, উপর দিয়ে গরু তো গরুই, আসলে সে তো আর কথা শুনে না। বা এই যে এখন এই যে দেখেন এখন দেখেন মাথাও যেরকম আর পানির মতন নদীর পানি যাওয়ার টকটক করে ওরকম টকটক করে ভাই দেখেন বাহ, নদীর পানির মতো টকটক করতেছে গরু। ভাই তো ভালোই, মোটামুটি সবগুলা গরু মোটামুটি একটু টাইটেল দিয়ে দিতেছে। যাই হোক, তো এই যে টকটক করা গরু কেমন ওজন হবে ভাই? ভাই এটার গোছ আছে আমরা দিলাম 4.5 মন ভাইয়া 4.5 মন। 4.5 মন 4.5 4 মন। মন হবে আচ্ছা কষাই আপনার সকালে 4.5 মন ধরছে ভাই এটা আমি কষাই যা ধরছে আমি তাই রেট আমি বলে দিচ্ছি আচ্ছা, কারণ আমি কিন্তু আপনারা শুরুতেই বলছি যে আসলে উল্টাপাল্টা ভাই ওজন বা দাম বললে কিন্তু সমস্যা তখন। যাই হোক, কেমন দাম চেতেছেন? আমি আমি 5 কেজি কম বলবো না 5 কেজি বেশি বলবো না অরিজিনাল যেটা আছে আমি ওটা আমি বলবো আচ্ছা, একেবারে একুরেট তো আসলে হওয়া সম্ভব না, সেটা হওয়া হয়তো সম্ভব না। এদিক সেদিক কিছুটা তো হবেই। তবে আমার কথা হলো যে একটু যদি এদিক সেদিক হয়, যেমন 19-20 হলে সমস্যা নাই, 19-20 কিন্তু যদি হবে, মানে ডিস্টেন্সটা একটু বেশি হয়ে যায় মানে তখনই সমস্যা। কেমন দাম চেয়েছেন এটা ভাই? ভাই এটার দাম চাইতেছে ভাই একদম 75,000 ভাই ভাই এটা 150 হইলে বিক্রি করবো ভাই আমি দাম চাইলে 75,000 চাবেন, হ্যাঁ, মানে 1,75,000 75 চাবো। বিক্রি চিন্তা ভাবনা 150, 1.5 লাখ টাকা বিক্রি করার চিন্তা ভাবনা জি আছে। ভাই জি আচ্ছা আচ্ছা, দেখেন না গরুটা দেখেন না কত সুন্দর দেখেন না একদম নদীর পানির মতো টকটক করে দেখেন না মাশাআল্লাহ। গরু সাইজটা কি দেন না আচ্ছা ঠিক আছে, এরপরে মোটামুটি এই এরপরে গরুটা মনে হয় একটু দেখছেন, লম্বা এই যে লম্বা আমার চুলের একটা গায়ে গরু, হ্যাঁ এই জানে যে লম্বা একটা গরু ছিল ওই সিংহটা দেখেন এই সিংহ রাজা এটা ভাই সিংহ রাজা সিংহ রাজা গরু। এইটাই এই গরুটাই কি আপনার এই বড় গরু নাকি? হ্যাঁ ভাই এটা বড় গরু ভাইয়া হ্যাঁ হ্যাঁ এটা বড় গরু এইটা বড় গরু। একদম পানি রেট বলে দিন ভাই এটা আচ্ছা ঠিক আছে, রেটটা আমরা জানতাছি। এর মাঝখানে একটু জানতে চাই যে আপনার এই যে 17টা গরু আছে, এই 17টা ভাই। গরুর মধ্যে ধরেন সর্বনিম্ন ওয়েটের গরু আর কি, ওজনের দিক ওয়েটের থেকে গরু, মানে সর্বনিম্ন ওয়েটের দিকে, কতটুকু ওজনের গরু মানে- আছে আর সর্বোচ্চ কতটুকু ওজনের গরু আছে? ভাই 6 মন আছে 5.5 মন আছে 5 মন আছে 4.5 মন আছে 4 আর মন নিচে আছে নিচে নিচে ভাই আর নাই আমার ভাই 4.5 মনের মানে নিচে না- না- 4.5 মন, মানে 4 মনের নিচে আমার কাছে 4 নাই মনের ভাই। নিচে নাই। জি জি আচ্ছা, আর রেটের দিক থেকে যদি জানতে চাই যে দামের দিক রেট- থেকে সর্বনিম্ন কত দামের, ওই যে ওই লাস্টে ওই শুরুতে যেগুলো বলছিলেন ওগুলোই হ্যাঁ ভাই ওগুলাই মানে প্রথম থেকে যে বলছি ওটা ওগুলো ভাই একদম সর্বনিম্ন। কম জি কম দামের মধ্যে। আচ্ছা, এটা কেমন দাম চাচ্ছেন বলেন? ভাই এটা দাম দিতেছে ভাই মনে করেন যে 210 2,10,000। 10 বেচা গেছে অরিজিনাল কাস্টমারের জন্য ভাই মোটামুটি একদম সস্তায় 65,000 টাকা ভাই 65,000 টাকা। 65,000 টাকা একদম সস্তা এটা ভাই এটা দেখেন এটা কি কি জাতের? এটা কি দেশালি নাকি? হ্যাঁ ভাই এটা দেশাল ভাই cross, অরিজিনাল ভাই cross না 4টা দাঁত ভাই 4 দাঁত, হ্যাঁ জি ভাই এটা 4 দাঁত বয়স ভাই এটা কোনো চবরি হবে না কোনো চর্বি হবে না না। কোনো চবরি হবে না দেখেন না শিলপাড়া দেখেন না আচ্ছা, শিলপাটা
এই যে আরেকটা গরু দেখতে পাচ্ছি সামনে, একটু কিরকম যেন কালার ভাই, কেমন কালার, এটা কি কালার বলে? ভাই ওটা বাদামি কালার বলে ভাইয়া, বাদামি কালার। আমাদের দেশের বাদামি কালার বলে। আপনাদের দেশে বাদামি কালার বলে। কোথায় আপনাদের দেশ ভাই? ভাই আমাদের দেশে আমরা জামালপুর ভাইয়া। জামালপুরে। জি ভাইয়া, জি জামালপুর। আচ্ছা, গরুগুলি কোথাকার ভাই? গরু ভাই আমাদের এই দেওয়ানগঞ্জ সাইডে। দেওয়ানগঞ্জ। জি দেওয়ানগঞ্জ। আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ সুন্দর আছে মোটামুটি, একদম ভরপুর, একদম গরপুর ভাই। পিছন টিছন তারপরে সিনা সবকিছু মোটামুটি ভরছে আর কি। ভাই কারণ যে কি? মাসে কয় না যে আপন দুলাল, হ্যাঁ মাসে কয় না ওরকম একটা গরু আপন দুলাল ভাই, ওই সাথে আছে আপন দুলাল, এক জোড়া দুই ভাই। এক জোড়া দুই ভাই, আপন আর দুলাল। বাহ আপন বাহ। আর দুলাল। আপন আর দুলাল। আচ্ছা, তো এবার আমরা একটু এই আপন আর দুলালের ওজন এবং দাম সম্পর্কে জানতে চাই। এই আপন দুলাল কোনটা আপন কোনটা দুলাল ভাই? এটা আপন এটা দুলাল ভাই। এটা আপন এটা দুলাল। আচ্ছা, এবার তাহলে আপনের ওজনটা একটু জানি। আপন ওজন আছে আপনার মনে করেন যে অরিজিনাল 6.5 মণ গোছ। অরিজিনাল 6.5 মণ গোছ। কষায় ধরবে আপনার মনে করেন যে 6 মণ গোছ ধরবে। কষাই ধরলে 6 মণ ধরবো। 6 মণ ধরবে। আর এই যে দুলালের ধরবে আপনার 5.5 মণ গোছ। 5.5 মণ ধরবে দুলালের। হ্যাঁ দুলাল। বাহ, সুন্দর, এরা খাওয়া দাওয়া করতেছে। আচ্ছা, সুন্দর খাওয়া দাওয়া করছে। কেমন এই আপনের দাম কিরকম যেতেছেন ভাই? ভাই ওর দাম দিতেছে ভাই 220, বেচা কিনে পানির রেট একদম 1,70,000 টাকা। 1,70,000 টাকা। 1,70,000 টাকা ভাই। আস্তার ভিতরে এর সাথে ছোট গরু ভাই বিক্রি করে দিচ্ছে 75 বা 1,80,000। আমি ভাই একদম পানির রেটে বিক্রি করুন ভাই। আচ্ছা, 1,70,000 টাকা এই গরুটার দাম। 1,70,000 মানে বিক্রি করার চিন্তা ভাবনা করতেছেন? বিক্রি করার চিন্তা ভাবনা করতেছি ভাই। মানে তো এরপরও কি এগুলো যদি বেচবো। যদি আইসা ধরেন যে কেউ একটু চিন্তা ভাবনা করে ভাই, দামাদামি করতে চায় ভাই একটু আমি তো আদর আমাদের টাদর করে দেন। মান সম্মানের কাছে জন্য মনে করেন যারা কুরবানি দেবো আমার কেনা জিনিস আমি 500,000 কমাই দেবো, সমস্যা নেই। আচ্ছা, তাহলে কিছু তারপরেও হ্যাঁ, হয়তো কিছু করা কমাই যাবে। দেবো। আর এই যে তারপর আমি 2,000 কমাই দেবো। দুলালের কি অবস্থা? দুলালের দুলার মধ্যে না মোটামুটি যে পানি খাচ্ছে দেখেন না, ওই যে হ্যাঁ খাওয়া দাওয়া করতেছেন খাওয়া দাওয়া করতেছে। কেমন দাম খাওয়া চাইতেছেন দুলালের? বেটার দাম চাইতেছি 190, 190 চাইতেছেন। বেচা কিনে একদম 62,000 টাকা হইলে বিক্রি করবো। বেচা কিনা 62 হইলে বিক্রি করবে। 62,000 হইলে বিক্রি করবো। আচ্ছা, ঠিক আছে। এরপরে এই মোটামুটি আর- অনেকগুলো গরু আসলে ওনার ভাইয়ের, সবগুলোই দেখানোর চেষ্টা করতেছি দর্শক আপনাদেরকে। এই যে, এই যে, এই যে, এই যে, এই যে। আহ, ফুলচান পাখি দেখেন। ফুলচান পাখি। হ্যাঁ, দেখেন দেখেন। ফুলচান পাখিকে যদি আমরা এই পাশে আসি, তাহলে ফুলচান পাখিকে আর একটু সুন্দর করে দেখা দেব। এই হচ্ছে আপনার ফুলচান পাখি। আচ্ছা, ফুলচান পাখি বেড়া দেখেন। দেখেন কেমন গরু ওজন গোশটা হবে যেরকম ফুলচান পাখির? হ্যাঁ, ভাই মাশাআল্লাহ, এটা গোশটা আপনার সুন্দর। 6.5 মণ ওজন হবে ভাই। 6.5 মণ ভাই, ওজন 6.5 মণ। এটা আমার কাছে একটু মনে হইতেছে যে হবে। না ভাই 6.5 মণ হবে ভাই। হ্যাঁ 6.5 মণ হবে ভাই, 6.5 মণই হবে। দেখেন না ভাই, 6.5 মণ। ভাই 6.5 মণ হবে ভাই। কি জানি, যাই হোক, আমার ধারণা ভাই আসলে 6.5 মণ হবে। খুব একটা ভালো না। এখন হয়তো কোনো নাও হইতে জায়গায় পারে। 5 কেজি বা 10 কেজি কমতে পারে, বাড়তেও পারে, কিন্তু বাড়বে না। 5 কেজি কমলে কমবে, কিন্তু অরিজিনাল 6.5 মণ গোছ আছে। আচ্ছা, কেমন দাম চেয়েছেন এটার? ভাই এটার দাম চাইতেছে আপনার 230। 2,30,000। জি আচ্ছা, 2,80,000 হলে বিক্রি করবো ভাই, একদম সস্তা ভাই, একদম চাওয়া সস্তা। দাম 2,30,000, বিক্রি করবেন 2,80,000, বুঝলাম না। চাওয়া দাম 2,30,000, বেচা কিনে দাম 1,80,000 টাকা। 1,80,000, জি। তাই বলেন? আমি তো বললাম যে ঘটনাটা কি, চাওয়া দাম 2,30,000, বিক্রি দাম 2,80,000। বিক্রি 1,80,000 ভাইয়া, 1,80,000। 1,80,000। আচ্ছা, 1,80,000 টাকা এই গরুটা চাইতেছে ভাই। একটু এদিকে চাপলে ভালো হয়। এই যে মাশাআল্লাহ, অনেক সুন্দর অনেক ভাবে সুন্দর করে দেন, এখন দেখা যাচ্ছে। অনেক সুন্দর করে দেন। 1,80,000। কাল্লাটা যখন তোলে ভাই তখন মনে হয় ভাই 2,10,000 করে ভাই। আচ্ছা, ঠিক আছে। এরপরে আবার খুব সুন্দর একটা চুটের গরু দেখছি। এই যে ভাই দেখেন, এই যে দেখেন, এই যে এই এই যে দেখেন, এই যে গজার মাছ দেখেন, এই যে এই কি গজার মাছ নাকি? হ্যাঁ জি ভাই, গজার মাছ। বলেন কি? গজার মাছ যেরকম আর ইয়ে করে। দেখেন, আবার গজার মাছ বললে কিন্তু সমস্যা আছে ভাই। শোল মাছ অনেকেই খায়, গজার মাছ কিন্তু অনেকে খায় না। হ্যাঁ ভাই, হ্যাঁ? সমস্যা তাই নাই না ভাই? ভাই, গজার মাছ শেষ ভাই আমার কাছে ভাই, সেই স্বাদ, সেই স্বাদ গজার সেই মাছ। স্বাদ ভাই। না, ঠিক আছে, আপনি খাইলেও খাইতে পারেন। খায় অনেকে, তবে বেশিরভাগই খায় না, আমি কেউ- যতদূর জানি। কেউ অনেকেই খায় গজার মাছ তো, খায় না। কেউ ভাই কম খাই তো। তো তখন মনে করেন অনেকের গরু পছন্দ হয়ে গেলে তখন বললো যে ভাই এটা ভাই তো গজার মাছ। আমি বলতেছি এটা গরুর কথা ভাই। গরুর কথা। হ্যাঁ জি ভাই, যা, মানে গজার মাছের মতো আর কি। গজার মাছের মতো বলতে মানে চাচ্ছেন? দেখা যাচ্ছে আর কি। দেখা যাচ্ছে। এরকম আচ্ছা, আচ্ছা। এরকম মনে করতে না দেখেন না আচ্ছা, কেমন ওজন হবে ভাই? ভাই, এটার ওজন হবে ভাই আপনার 6 মণ, 6 মণ। 6 মণ হবে, 6 মণ হবে। 6 কেমন মণ দাম হবে চাচ্ছেন ভাই। বলেন? ভাই এটার দাম দিয়েছি 190। 190। জি 175 হলে বিক্রি করে দেবো ভাইয়া। 1,75,000 হলে বিক্রি জি, জি, করবেন। জি। গরুটা আমাদের মনে হয় আমরা খুব ভালোভাবে দেখতে খুবই পারি সুন্দর নাই। দেখেন, এই যে ভালো- গরুটা একটু ভালোভাবে দেখেন, এই দেখেন এদিকে চাপলে গরুটা দেখা যাবে।
আসলে এই ভাইয়ের গজার মাছটা দেখতে কেমন একটু চেষ্টা করি আপনাদেরকে দর্শক ভালো করে দেখানোর জন্য এবং যেন আপনাদের একটু আইডিয়া নিতে পারেন। এই হচ্ছে ভাইয়ের গজার মাছ। গজার মাছ আচ্ছা দেখেন, গজার মাছ ভাই। আচ্ছা, এইটা যদি গজার মাছ হয় তাহলে এইটার পাশে যে এই যে সাদা গরু দেখতে পাচ্ছি, সাদা কালো কেমন জানি, এটা কি ভাই? এটা ভাই এর নাম হচ্ছে ভাই সাদা বাবু, সাদা বাবু দেখেন, সাদা সাদা বাবু, বাবু। জি ভাই সাদা বাবু দেখেন। আচ্ছা, কেমন ওজন হবে ভাই সাদা বাবু? ভাই এটা 5.5 মণ হবে ভাই। 5.5 জি মণ ভাই, এটা 5.5 মণ হবে। আচ্ছা, কিরকম দাম চাচ্ছেন? ভাই এটার দাম দিয়েছি 210, 210। 170 হলে বিক্রি করবো। 1,70,000 হলে বিক্রি করবেন। বিক্রি করবো। আচ্ছা, মাঝখানে আবার- একটু, হ্যাঁ জি বলেন। আবার যদি কাস্টমার এসে কয় ভাই দাম বেশি হয় 2000 5000 কমা দাম, আরো দরকার 5000 কমা দাম, 65 দাম হলে করবো। আরো 5,000 কমাই দিবেন? জি ভাই, আচ্ছা, আমি ঠিক তাও আছে। তাও তাও নিয়ে মানুষ মানে শান্তি পাও ভাই। তাও শান্তিবান বিক্রি তাও করেন। বানিয়ে আচ্ছা, শান্তিবান। এবার কথা হলো যে গরু তো দেখাইতেছি একের জি পরে, ভাই। কিন্তু এই যে গরু কোথায় আছে এবং এই গরুগুলো কিভাবে নিতে পারবে? হাট, গাবতলী হাট তো বিশাল বড় ভাই বিশাল বড় এখন। হাট ভাই। এইটা কি আপনার কি নাম্বার দেওয়া সম্ভব কিনা? ভাই আমি যদি ওনারা চায় আমি নাম্বার দিয়ে দেবো, আর যদি না চায় আমি তাহলে নাম্বার একটু নাম্বারটা একটু বলে দেন যেন আপনার সাথে যোগাযোগ করে এসে নিতে পারে। তোলেন 01777 017 882 432 41 41। আচ্ছা, নামটা হলো ভাইয়ের জাহিদুল ইসলাম। জি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমরা জাহিদুল ইসলাম ভাইয়ের নাম্বারটা দিয়ে দিলাম মাঝখানে, আবার শেষেও চেষ্টা করবো নাম্বারটা দেওয়ার, কারণ অনেকে আসলে নাম্বারটা মিস করে ফেলেন আপনারা অনেকেই। তো এই যে এবার দেখতে পাচ্ছি লাল কালো এই একটা যে গরু, দেখেন ভাই, এই যে রাজা বাবু ভাই দেখেন, রাজা বাবু। রাজা বাবু, নাম রাজা বাবু ভাই। রাজা বাবু। এই রাজা বাবু কেমন হবে ওজন? ওজন ভাই আপনার 7 মণ হবে। 7 মণ হবে? জি ভাই 7 মণ হবে। আচ্ছা, কিরকম চিন্তা ভাবনা করতেছেন ভাই দাম? ভাই এটা দাম দিতে ভাই 260, 260 কিনে একদম 190 দাম ভাই। 190? 190 ভাই। 1,90,000 টাকা। অনেক বড় গরু ভাই, এটা অনেক বড় গরু দেখেন, অনেক বড় গরু। দেখেন অনেক বড় ভাইয়া, অনেক বড় দেখেন। কি জাতের গরু এটা ভাই? ভাই এটা দেশি ভাইয়া, এটাও দেশি? ভাই এটা দেশি। আচ্ছা, দেখি গরুটার একটু, এইটারে একটু দিকে চাপাই দিলে ভাই বলতেছে এটা 7 মণ হইতে কথা, আসলে একটু 5-10 কেজি এদিক ওদিক 5-10 কেজি হতে আসলে পারে একটু ভাই, হ্যাঁ। কাছাকাছি বাঁধার কারণে, গরু তো কাছাকাছি অনেকগুলো, হবে। যার কারণে আসলে একটু এইভাবে বোঝা যাচ্ছে না। কাছাকাছি হবে। আচ্ছা, আমরা তাহলে এই 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 পর্যন্তই তো আর শেষ না নাকি না আপনার? না তো ভাই আরো আছে আমার ভাই। আর ওইদিকে আছে? জি ভাই আরো আছে। ওরে বাবা, মাশাআল্লাহ। আরো আছে ভাইয়া। আচ্ছা, আসেন এগুলো দেখতে তো পারেন। এগুলো তো ওই হলস্টিন বা এই যে ক্রস, বাটি ক্রস, মাটি ক্রস কি জানি বলেন আপনারা, ওই টাইপের কোনো কিছু না? ক্রস এগুলো ভাইয়া, ক্রস। ক্রসগুলি এগুলি কিরকম একটু একটা যদি জানাই দিই। এগুলো ভাইয়া মনে করেন দাম দিয়েছে ভাই 250, বুঝছেন? 250 এটা বিক্রি করে ফেলা দিছি ভাইয়া। বিক্রি করে ফেলছেন হ্যাঁ ভাই, অলরেডি? এটা বিক্রি করে ফেলেছি ভাইয়া। কেমন দামে বেচলেন? এটা ভাই 72,000 টাকা বিক্রি করছি। 1,72,000? জি ভাই। 1,72,000। এটা কি কষার কাছে বিক্রি হ্যাঁ করছেন ভাই, না? এগুলো কি কষার কাছে কষার বিক্রি গরু করছি। তো মনে হ্যাঁ হয় ভাই, নাকি? এগুলো কষার গরু ভাই। কষাইয়ের গরু। আচ্ছা, তাহলে আমরা কষাইয়ের গরু আর দেখি না দেখি, বাহ, এই যে এই পাশে মাশাআল্লাহ এই দেখেন, এই যে সুন্দর একটা- হরিণের বাচ্চা দেখেন, এই যে হরিণের বাচ্চা। হরিণের বাচ্চা দেখেন ভাই, দেখেন হরিণের বাচ্চা দেখেন, হরিণের বাচ্চা যেরকম কিনতে size, পারবেন? সেরকম গোস বাহ, দেখেন, বাহ, আসলেই তো গরুটা সুন্দর। অনেক সুন্দর ভাই দেখি গরু একটু ভাই। দিকে চাপলে। এটা ভাই আমাদের দেশে যে এই। কিনছি ভাই, এটা গ্রামের ভিতরে এটা গরু ছিল ভাই। এটা কি গ্রাম থেকে কিনা আপনাদের? না? আবার এটা গ্রাম থেকে কেনা ভাই। গ্রাম থেকে কিনা। দেখেন এই যে, একদম হরিণ, একদম একদম দেখতে যে হরিণের মতো দেখেন, সিংগুলা দেখেন একদম হরিণ। হ্যাঁ, সুন্দর, আসলে শিংটাও সুন্দর। তো এটা কেমন কি হতে পারে ওজনের দিক থেকে যদি জানি? ওজন ভাই এটা 7.5 মণ হবে। 7.5 মণ জি হবে? ভাই, এটা 7.5 মণ হবে, কিন্তু বাদ ভাই আমি ওগুলো বাদ দিয়ে দিয়েছি, ওর জন্য আমি 7 মণ ধরছি ভাই এটা। আপনি 7 মণ ধরছেন? জি ভাই, আমি এটা কিরকম দাম চিন্তা ভাবনা করতেছেন? দাম চা দিছে ভাই, মনে করেন যে 2,80,000, বেচা কিনে দাম 2,10,000 ভাই। বেচা কিনি 2,10,000? 2,10,000। এখন যদি কাস্টমার করে না দাম বেশি হয়ে যায়, বাজার না কম। ভাই, কাস্টমার না, আমিই বলতেছি, আমার কাছে একটু বেশি বেশি লাগে ভাই। আমি মনে করেন যে আরো 20 কমাই দিলাম, 1,90,000 বলে বিক্রি করবো। 1,90,000? শুধু একদম পানি রেট, একদম সস্তা পাই দিছি দেখেন, এর সাথে ভাই সস্তা করে দেবো না ভাই। আচ্ছা আচ্ছা, এরপরে যে লাল গরু দেখতে পাচ্ছি, হ্যাঁ, কালারটা তো দেখেন। অনেক সুন্দর আসলে। কালার অনেক সুন্দর ভাই, না টকটক করে ভাই দেখেন। লাল এই টকটক করে, দেখেন, এ কি আবার লাল ওই টকটক ডালিমের ভাই। মতো বলবেন নাকি? হ্যাঁ ভাই, এটা একদম ডালিম ভাইয়া, এ ডালিম? একদম ডালিম, আচ্ছা আচ্ছা, ডালিমের মতো। একদম টকটক করে দেখেন। উনি গজার মাছ দিতেছে, কবুতর, পাখি, বহুত কিছু পাখি দিল, তো বহুত যাই কিছু হোক। দিল, হয় এটা হচ্ছে ভাই এটা হলো ডালিম মাছ দেখেন, ডালিম। ডালিম ডালিম দেখেন কেমন ওজন হবে ডালিমের? ভাই, এটা 6.5 মণ হবে ভাই, 6.5 মণ হইতে 6.5 পারে। মণ হবে। আচ্ছা আচ্ছা, কেমন দাম চিন্তা ভাবনা করতেছেন?
ভাই এটা চিন্তা ভাবনা করছি, মনে করেন দাম দিয়েছি 210, বেচা কিনে দাম যদি কেউ নেয় একদম পানি রেট ভাই 1,70,000 টাকা। 1,70,000 জি, টাকা। 1,70,000 টাকা। যদি বেশি হয় কাস্টমার যদি কারোবার করে আরো 5,000 কমাই দিন, 1,65,000 টাকা। আরো 5 কমে জি ভাই, 1,65,000। আরো 5 কমাই দিলাম ভাইয়া। তাও কাস্টমার নেক নিয়ে কুরবানি দেখ, তাও নিয়ে মনটা একটু শান্তি হয়, আমার শান্তি হোক, ফেরো শান্তি হোক। বাহ, ভালো কথা। এরপরে দেখতে পাচ্ছি তারপরে ভাই একটু দেখেন কেমন জানি- এই দেখেন এই যে ভাই এটা পাথর 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 যাবে ওজন, গোসের ওরকম ওজন হবে। গোছের ওরকম হ্যাঁ ওজন ভাই, হবে। এটা 6 দাঁত বয়স ভাইয়া। 6 দাঁত। জি ভাই, 6 দাঁত বয়স এটা ভাইয়া। কেমন দাম চান পাথর বলেন? ভাই এটা দাম চাইতেছে আপনার 1,90,000 টাকা। 1,90,000 এটা চাওয়া দাম। অরিজিনাল ভাই, যদি কেউ আসে ভাই ছোট দাম বলে, একদম ছোট দাম বলে দেন ভাই 1,65,000 টাকা। 1,65,000। 1,65,000 টাকা ভাই। আচ্ছা, একদম একদম সস্তা ভাই এটা। 1,65,000 জি, জি। 6 দাঁতের 6 দাঁতের ভাই। এই গরুটা না? এটা গরু দেখেন। আচ্ছা, এরপরে আরো দুইটা লাল গরু আছে দেখি। এরপরে ভাই আমার এই একটা আছে ভাই, এই একটা। ভাই, ও আচ্ছা আচ্ছা, একটাই ওটা আছে আপনার ভাই। না। আচ্ছা, হ্যাঁ, এটা ওটা আমার একটু তাহলে জানি, এটা রংটা তো আচ্ছা ভাই, সুন্দর লাল। এটা রং দেখেন অনেক সুন্দর, ওইটা ওই যে ডালিমের মতো দেখেন এই যে। এটাও ডালিমের মতো জি রং। ভাই দেখেন, এটা ভাই একদম সস্তা ভাই। এটা হলো বড় গরু ভাই, বড় গরু না, কিন্তু আমি এটা একদম সস্তা দামে বিক্রি করবো ভাই। আচ্ছা, একদম সস্তা দামে এটা বিক্রি করবো দেখেন। এটা একদম একবারে পানি রেট একদম কমাই দিছে ভাই এটা। বলেন দেখি কেমন দাম? ভাই এটা একবারে সস্তায়, মনে করেন যে কটা গরু দেখাইলাম এটা সবার জন্য যে এটা আমার লাস্ট। আমি একদম সস্তা দাম বিক্রি করবো 1,45,000 টাকা দাম। 1,45,000? জি জি, দাম সবাই 1,90,000, কিন্তু আমি বিক্রি করবো একবারে সস্তা। বাহ, এর সাথে ভাই সস্তা করে দেবো না। দেখেন আপনাকে যে কটা গরু দেখালাম ভাই, দেখেন তাকে সস্তা দেবে নাকি? আপনাকে আমি যে কটা গরু দেখালাম, এই যে 70 গরু দেখালাম, 75 গরু দেখালাম, 1,80 গরু দিলাম, তার মতো করে গরু ভাই এটা, কিন্তু আমি একদম এটা সস্তা বেশি নেই। 1,45,000। জি ভাই। আচ্ছা, তারপরেও আবার মনে হয় একটু জায়গা টাকা আছে না না ভাই, আচ্ছা, আসলে আর কোনো কিছু এর ভিতরে এর জায়গা মধ্যে আসে আর না জায়গা ভাই। নাই। না, না। আচ্ছা, 1,45,000 মধ্যে জায়গা পরে নাই। আর নাকি জায়গা নাই দর্শক? 1,70 করে বেশি সেরকমের গরু ভাই এটা, হ্যাঁ, সেরকমের গরু দেখেন। সেরকমেরই গরু। জি, সেরকমের আচ্ছা। গরু দেখেন। ঠিক আছে, মোটামুটি অনেকগুলো গরু দর্শক জি ভাইয়া। দেখালাম আমরা এবং ধারণা দেওয়ার চেষ্টা করলাম আপনাদেরকে যে আসলে কীরকম দামে এই জাহিদুল ইসলাম ভাইয়ের কাছ থেকে আসলে গরু সংগ্রহ করা যাবে। তবে এই গরুগুলোর মধ্যে থেকে কোনো গরু যদি পছন্দ হয়, হ্যাঁ। হয়তো আপনার বাজেটের মধ্যে হয়ে যেতে পারে, সেক্ষেত্রে মানুষ কীভাবে আসলে দিতে পারবেন? আমি মানুষের সম্মান দিয়ে বস্তু দেবো, বা আরো দামের সাথে যদি নাও না আমি 2,000 পড়তে দেবো, সমস্যা নেই। আচ্ছা, একটু মানে পর্তা করে হ্যাঁ, দেওয়ার চিন্তা পড়তে ভাবনা করে আছে। দেবো, তাও পাবলিক আসুক, তাও আমার ডোগে আসুক, ঠিক আছে, তাহলে একটু আমি এটা চাই। আপনার মোবাইল নাম্বারটা আমরা একটু দিয়ে দিতে চাই, বলেন। হ্যাঁ বলেন, 01778843241। আচ্ছা, এই নাম্বারে ফোন করলেই জি, পাবে আমার। পাবে আপনাকে এবং যোগাযোগ করে নিতে পারবে ইনশাআল্লাহ। ঠিক আছে ইনশাআল্লাহ, জি ঠিক ভাইজান, আছে। এই যে আচ্ছা। এই গরু নিয়ে আসতেছে, হাট মানি আসলে হইচই, রে বাপ রে বাপ, এই 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 হ্যাঁ। তো যাই হোক দর্শক, আসলে মোটামুটি আমাদের আপডেট কিন্তু দেয়া হয়ে গেছে। বেশ অনেকগুলো গরু দেখানোর চেষ্টা করলাম এবং তাদের দাম দর জানানোর চেষ্টা করলাম। আশা করি ভিডিওটি ভালো লেগেছে এবং এই গরুগুলো থেকে আপনি ধারণা নিতে পারতেছেন যে আসলে এখানে কেমন দামে গরু বিক্রি করতে চাচ্ছে ওনারা। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দেবেন। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আমাদের ফেসবুক পেজটি ফলো করবেন। প্রতিনিয়ত এই ধরনের আপডেট পাওয়ার জন্য অবশ্যই আমাদের সাথে থাকবেন। আসসালামু আলাইকুম।